ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফীহি। আজকের মাহফিলে আমরা শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনায় পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? গত বছর এই মাহফিলে আগের থেকেই অনুমতি নেওয়া লাগতো, নেতাদের পিছনে হাঁটতে হাঁটতে জুতা জোড়া ক্ষয় হইত। বলেন ঠিক না? এই বছর কি অনুমতি লাগবে নাকি? এই বছর আল্লাহ পাক এমন লোক এনে দিয়েছেন, ক্ষমতা পাওয়ার পরে উনি বলেছেন কোনো ওয়াজ মাহফিলের অনুমতি লাগবে না, কারণ আকাশের মালিককে, জমিনের মালিককে, আমার আপনার মালিককে আল্লাহ। আল্লাহ পাক অনুমতি দিয়েই রেখেছেন। যতদিন এই দুনিয়াতে ঈমান থাকবে, ইসলাম থাকবে, ততদিন দুনিয়া লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না, কিয়ামত হবে না। আর যেদিন থেকে এই পৃথিবীতে ঈমান উঠে যাবে, আল্লাহর নাম বাদ দেওয়া হবে, ইসলাম উঠে দেওয়া হবে, সেদিন থেকে এই পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হবে। সেটা বলে ঠিক না ভাই? বিগত শাসন যারা করেছিলেন ওনারা আমাদের দেশটাকে প্রায় কিয়ামতের ধার প্রান্তে নিয়ে গেছিলেন। সেটা বলে ঠিক না? তো আমরা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহওয়ালা যারা আছে তাদের উসিলায় এই দুনিয়া টিকে আছে। কার উসিলায়? সিন্নি খাইলা, মোল্লা ছিল্লা না, এরকম একটা কথা কি আপনাদের এখানে আছে নাকি না? যেরকম আছে কিনা? আছে। তাহলে আজকে এই মাহফিলে আমরা কোরআন কারীম থেকে সরাসরি কিছু আলোচনা শুনবো, বয়ান শুনবো, তাফসীর শুনবো। বলি ইনশাআল্লাহ। তৌফিক দেওয়ার মালিককে। তবে কোরআন কারীম থেকে বয়ান করা, তাফসীর করার যোগ্য কোনো আলেম, কোনো ব্যক্তিত্ব আমি নই। আল্লাহ যদি দয়া করে, মেহরবানি করে আমাদেরকে কিছু তৌফিক দান করে, তাহলে আমরা আল্লাহ পাকের এই কালাম থেকে কিছু কথা শুনবো। রাজি আছেন নাকি নাই? যারা কারো রাজি নাই তারা একটা হাত তুলে দেখান। কয়েকজনে হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সরাসরি ভূমিকায় কোনো কথাই বলবো না, বলে ডাইরেক্ট আমরা কোরআন কারীম থেকে আলোচনার দিকে আমরা চলে যাই। বিতাড়িত মজুর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? আল্লাহ পাকের কাছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, তার আরেক নাম হলো সূরাতুল ইসরা। এটাকে আমরা ইসরা বললে ভালো করে চিনি না, কিন্তু যদি বলা হয় মেরাজ, মেরাজের সূরা, তাইলে আমাদের বুঝতে সহজ হয়, কোনো অসুবিধা হয় না। বলেন ঠিক না ভাই? এই সূরার আয়াত সংখ্যা হলো 111, রুকুর সংখ্যা হলো 12। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফে হিজরতের আগে নাজিল হওয়ার কারণে তাফসীরুল কোরআন, উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুল ও তাফসীরের পরিভাষায়
এটাকে বলা হয় মাক্কি সূরা। সে বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা।